হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো এবং খুব ভালো আছো। আগের দিন তোমাদের আমি বাংলা সাহিত্য পড়িয়েছি। আজকে তোমাদের রুটিন অনুযায়ী রয়েছে বাংলা ব্যাকরণ ক্লাস। বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের অনেকের একটা ধারণা হয়েছে বাংলায় যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে না, তার উপর তৃতীয় ভাগ কেন লেখা রয়েছে? প্রত্যেকটা বইয়ে তো চতুর্থ ভাগ লেখা রয়েছে। একটা তো কোয়েশ্চেন আসবেই যে মিস এখানে কেন তৃতীয় ভাগ লেখা রয়েছে। তোমাদের এই বাংলা ব্যাকরণ বইটা ভীষণ ভালো। তো ক্লাস 3তেও যেরকম রয়েছে ক্লাস 4এও কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী একই চ্যাপ্টার রয়েছে, কিন্তু একটু ইলাবোরেট, অর্থাৎ আমি একটু বড় করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কিন্তু সিলেবাসটা কিন্তু একই, বইটা কিন্তু ভীষণ ভালো। ঠিক আছে, তো তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম চ্যাপ্টার কি আছে গো? বাংলা ভাষার কথা এবং তার ব্যাকরণ, পাতা নম্বর 3। তাহলে পেজ নাম্বার 3তে তোমাদের রয়েছে বাংলা ভাষার কথা এবং তার ব্যাকরণ, অর্থাৎ এই যে ভাষা, আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি যে ভাষার মাধ্যমে, সেই ভাষাটার ব্যাকরণ। আচ্ছা, আমাদের আগে সর্বপ্রথম জানতে হবে ব্যাকরণ কি। ব্যাকরণ কথার অর্থ কি, অর্থাৎ ইংলিশে যেটাকে আমরা গ্রামার বলি, বাংলায় তাকে আমরা বলি ব্যাকরণ। দেখো আমি বলে লিখেছি ব্যাকরণ শব্দের অর্থ বিশেষ রূপে বিশ্লেষণ, অর্থাৎ ব্যাকরণ কথাটা হলো একটা সংস্কৃত শব্দ। সেই সংস্কৃত শব্দটা এসেছে ব্যাকরণী শব্দ থেকে, যার অর্থ হলো বিশেষ রূপে বিশ্লেষণ। কোনো কিছুকে আমরা ভালো করে বিশ্লেষণ করে, অর্থাৎ ভেঙে ভেঙে জানতে গেলে যেটা জানতে পারি ব্যাকরণের মাধ্যমে। ঠিক ইংলিশ গ্রামারও তাই, তোমরা সেন্টেন্স কিভাবে গঠন করবে, কিভাবে টেন্স করবে, সব কিছু কিন্তু আমরা ইংলিশ গ্রামার থেকে শেখো, ঠিক বাংলায় আমরা ব্যাকরণের মাধ্যমে শিখি। তাহলে আমরা কি বলতে পারি? ব্যাকরণ হলো এমন একটা বিদ্যা যার সাহায্যে কোনো ভাষার গঠন, অর্থ, বৈশিষ্ট্য এবং রূপরীতি, অর্থাৎ আমরা কোনো ভাষাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে যে জ্ঞান অর্জন করি তাকে বলা হয়ে থাকে ব্যাকরণ। অর্থাৎ যার মাধ্যমে আমরা কোনো ভাষাকে লেখা, পড়া এবং কথার মাধ্যমে সুষ্ঠুভাবে জানতে পারি, তাকেও আমরা বলে থাকি বাংলা ব্যাকরণ। ঠিক আছে, তো এইবার হলো আমরা যাচ্ছি বাংলা ভাষার ব্যাকরণ। আমরা তাহলে ভাষাটা কি জিনিস আমাদেরকে জানতে হবে, কিভাবে আমরা ভাষার কথা বলবো। ভাষার অর্থ হলো বাকযন্ত্র দ্বারা পরিচালিত তাহলে আমাদেরকে জানতে হবে ভাষা কাকে বলে। ভাষা কিভাবে বলো তো, কাকে বলে বলো তো? এই যে তোমাদের সঙ্গে আমি কথা বলছি, আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে আমি তোমাদেরকে কি পড়াচ্ছি, কি পড়াতে চাইছি বা কি বলতে চাইছি, কি করে বুঝতে পারছো? আমি স্পষ্টভাবে স্পষ্ট কথাই তোমাদেরকে বলছি, তাহলে ভাষাটা আমার বুঝতে পারছো বলেই তো তাই লিখেছি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। বাকযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। এই বাকযন্ত্রটা কি জিনিস বলেছো? কোথায় থাকে এই বাকযন্ত্রটা? বাকযন্ত্রটা রয়েছে আমাদের শরীরের ভেতরে, অর্থাৎ যার সাহায্যে আমরা কথা বলতে পারছি। মূলত কণ্ঠনালী, তারপর আছে মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু। জিহ্বা তো জানো, জিভ, তালু অর্থাৎ এই যে তোমাদের জিভের ওপরের যে শক্ত অংশটা, মুখের ভেতরে একটা জায়গায় রয়েছে জিভ, তার উপরে যে শক্ত অংশ সেটাকে বলছে তালু। দাঁত, নাক, এই প্রত্যেকটা বাক প্রত্যঙ্গকে, বাক নয় তখন কিন্তু হয়ে যাচ্ছে বাক, বয় আকার ক, অর্থাৎ কথা বলা, এই যে মানে যেগুলোর সাহায্যে আমরা কথা বলতে পারছি।
তোমরা একটা ধ্বনি উচ্চারণ করবে, দেখবে কোন কোন অঙ্গ স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে এই প্রত্যঙ্গগুলো আমাদেরকে কথা বলতে সাহায্য করছে। কি ধরনের কথা বলছি? অর্থবোধক। অর্থাৎ আমি যে পরপর বর্ণগুলো সাজিয়ে একটা শব্দ তৈরি করছি, শব্দ দিয়ে একটা বাক্য গঠন করছি, দিয়ে কিন্তু আমি তোমাদের বলছি। আমি যদি বলি যে উচ্চারিত দ্বারা বা মানুষ ভাব প্রকাশ, কি বুঝবে? কিছু কি বুঝতে পারলে? আমি বলছি ধরো প্রকাশ সাহায্যে উচ্চারিত বাক মানুষ অর্থবোধক ধ্বনি, কোনো তো বুঝতে পারছো না যে আমি কি বলছি। অতএব আমি কিন্তু বাংলা ভাষাতেই কথা বলছি। আমি কিন্তু বর্ণগুলো ঠিকঠাক বসিয়ে আমি কিন্তু শব্দ ঠিক মতো তৈরি করছি, কিন্তু আমি কিন্তু শব্দটাকে সুন্দর করে সাজিয়ে বাক্য গঠন করছি না। যার জন্য তোমরা কিন্তু আমি কি বোঝাতে চাইছি, আমার মনে কি আছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না। তাহলে বুঝতে পারলে ভাষা কাকে বলে? বোঝা গেল ভাষা কিভাবে এলো। দেশ কাল পরিবেশ ভেদে ভাষা আলাদা হয়। তো সাপোজ আমরা বাংলায় থাকি, বাংলায় কথা বলি, বিহারে যাবে বিহারি অর্থাৎ হিন্দিতে কথা বলবে, উড়িয়ায় চলে যাবে উড়িয়া ভাষায় কথা বলবে, উড়িষ্যা দেশে ধাইকিরি। ঠিক আছে, তো তাহলে আমাদের প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা দেশ ভেদে কিন্তু আলাদা হচ্ছে। বর্তমানে আমাদের পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা রয়েছে। প্রায়, আমি কিন্তু সঠিক সংখ্যা বলতে পারবো না, প্রায় মোটামুটি ধারণা করা গেছে আমাদের পৃথিবীতে, কিন্তু আমি কিন্তু শুধুমাত্র বলছি না আমাদের এই ভারতবর্ষে, সারা পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর বেশি ভাষা রয়েছে। এইবার চলো তোমাদের বইটা পড়া যাক, বইয়ে কি রয়েছে সেটা একটু জানা যাক। চলো ৩ নম্বর পাতাটা খুলে ফেলো। কি রয়েছে দেখো। শিশুরা জন্মের পরে কেঁদে তাদের মনের ভাব প্রকাশ করে। অর্থাৎ তারা যখন এই বাচ্চা শিশুটা যখন কাঁদে আমরা বুঝতে পারি সে কি চাইছে, তাই তো? তার খিদে পেয়েছে নাকি সে টয়লেট করে ক্যাঁথাটা ভিজিয়ে দিয়েছে, সে কাঁদার মাধ্যমে বোঝাতে চাইছে তার কোনো অসুবিধা হচ্ছে। আর যখন সে হাসে আমরা ভাবি সে খুব খুশি রয়েছে, তার কোনো অসুবিধা হচ্ছে না। তারপর যখন তারা ধীরে ধীরে বড় হয়, কোনো রকমে মুখ দিয়ে কিছু শব্দ করতে শেখে, তারা বলে কা কা কা, মা মা মা, বা বা বা। অর্থাৎ তারা কিন্তু পুরো কথা কিন্তু একবারে কেউ বলতে পারে না। কোনো একটা শিশু কান্না থেকে উঠে যখন সে বড় হয় সে কিন্তু কখনোই মা বলে ডেকে মাকে ডাকে না, বা কাকা বলে কাকাকে ডাকে না। তারা কিছু কিছু শব্দ উচ্চারণ করতে পারে, যার সাহায্যে আমরা বুঝতে পারি সে কি বলতে চাইছে। আমরা তাদের আকার ইঙ্গিত ভাষাটাকে বোঝার চেষ্টা করি। এইভাবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তার শব্দ গঠন শুরু হয়। অর্থাৎ সেই শিশুটা যখন আস্তে আস্তে বড় হয় তখন সে কিন্তু বাবা কাকা সম্পূর্ণ শব্দগুলো বলতে শেখে। আরও বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে বাক্য গঠন করে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে। আমরা কথা বলি কেন? কেন আমরা কথা বলি? নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য। অর্থাৎ আমাদের কি লাগবে, কি দরকার সেটা অপরজনকে বোঝানোর জন্য আমরা সুন্দরভাবে কথা বলতে পারি। আদিম যুগের মানুষেরা কথা বলতে পারতো না। তারা নানা রকম ইশারা ইঙ্গিত করে, মুখ দিয়ে নানা রকম শব্দ করে নিজেদের মনের ভাবকে প্রকাশ করত এবং অন্যকে বোঝানোর চেষ্টা করত। এই যে বাংলা ভাষার ব্যাকরণ চেন পড়াচ্ছি, তোমাদের দেখবে হিস্ট্রি ক্লাসের সঙ্গে এর মিল পাবে। অর্থাৎ ইতিহাসেও কিন্তু তোমরা জানতে পারবে যে আদিম মানুষ কিভাবে কথা বলতো, কি চলন অর্থাৎ কিভাবে তাদের জীবনযাপন করতো। ইতিহাসেও তোমরা পড়ে থাকবে যে আদিম মানুষ মুখ দিয়ে বিভিন্ন রকম শব্দ করতো, বিভিন্ন রকম গুহা চিত্র, অর্থাৎ তারা তো পাথরের গুহায় থাকতো, ওই পাথরের গুহায় পাথরের ফলক দিয়ে কিছু লিখতো,
যেটা লিখতো সেটা কিন্তু অপরজন বুঝতে পারতো সেটা তারা কি লিখছে। ঠিক আছে, এইভাবে প্রথমে শব্দের মাধ্যমে, তারপরে রেখাচিত্র বা লেখার মাধ্যমে, বর্ণ কিন্তু তখন গঠন হয়নি, চিত্রলিপির মাধ্যমে আমরা বুঝতে পারতাম যে তারা কি বোঝাতে চাইছে। তাহলে এখানে তোমাদের কি রয়েছে দেখো, পরবর্তী সময়ে মানুষ যখন গুহাবাসী হলো, গুহার গায়ে ছবি আঁকতে শিখল। পণ্ডিতেরা অনুমান করেন যে ছবি আঁকতে আঁকতে মানুষের দ্বারাই অক্ষরের সৃষ্টি হয়েছে। তবে ভাষা ঠিক কবে থেকে কিভাবে সৃষ্টি হয়েছে তার সঠিক সাল, তারিখ, গণ কিছুই বলা সম্ভব নয়। অর্থাৎ পণ্ডিতেরা মনে করছেন যে ওই যে গুহার গায়ে যে ছবিগুলো আঁকতো সেইগুলোর সাহায্যে বর্ণের সৃষ্টি হয়েছে। এরপর মুখের শব্দ এবং মনের ভাব, হাতে আঁকা ছবি সব কিছু নিয়ে শুরু হলো মানুষের ভাষার জয়যাত্রা। এখন যখন আমরা অ লিখতে গেলে অ চিহ্নটাকে লিখি, কিংবা ক লিখতে গেলে ক চিহ্নটাকে লিখি, ক বর্ণটিকে বুঝি, আর এভাবেই মানুষের হাতে আঁকা চিহ্নগুলোর সাহায্যে মনের ভাব জুড়ে অর্থবোধক শব্দ তৈরি হলো। আর এই শব্দগুলো পর পর বসে বাক্য গঠন করে কি বললাম, সৃষ্টি হলো ভাষা। তাহলে ভাষার মূল উপাদান কি হলো? ভাষার মূল উপাদান হলো কথা এবং শব্দ। আমি এটা মুছি, তোমরা যেটা লিখে নিয়েছো, দেখে নিয়েছো। তাহলে এবার আমি বলছি তাহলে ভাষার মূল উপাদানটা কি হচ্ছে? এই যে ভাষা, এর উপাদান কি হচ্ছে বলতো? এর উপাদান হচ্ছে, ভাষার মূল উপাদান হচ্ছে কথা এবং শব্দ, যার দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা কি বলতে চাইছি। বুঝতে পারলি? মূল উপাদানের সাহায্যে আমরা মনের ভাবটাকে প্রকাশ করতে পারছি। মনের ভাব অর্থাৎ মুখের ভাষাকে লিখে রাখার কৌশল বা লিপির ব্যবহার সভ্য মানুষেরা জেনেছে অনেক পরে, আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে। মিশর দেশে ছবি এঁকে বা চিত্রলিপির সাহায্যে, মেসোপটেমিয়ায় গুঁজ বা কিলকের সাহায্যে, যেটা আমি বললাম পাথরের ফলক, অর্থাৎ পাথরের গুহায় লিখত পাথরেরই ফলক দিয়ে। ঠিক আছে, এঁকে এঁকে যে লেখার ছবি এঁকেছেন তারা, তাকে বলা হয়ে থাকে কিলক লিপি। আমাদের দেশেও ৫,০০০ বছর আগে হরপ্পা এবং মহেঞ্জোদারোর সভ্য মানুষেরা লেখার কৌশল আবিষ্কার করেছিল। তাহলে কি এখানে কিন্তু দুটো কোয়েশ্চেন পাওয়া গেল। ৬,০০০ বছর আগে মিশর দেশের মানুষেরা করেছে, আর আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে হরপ্পা এবং মহেঞ্জোদারোর সভ্য মানুষেরা লিখে রাখার যে কৌশল বা লিপির আবিষ্কার করেছিল। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে এগুলো ব্র্যাকেট করে নাও বা আন্ডারলাইন করে নাও, এখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসতে পারে। প্রাচীন সুমেরীয় জাতীয় যে লিপিটা ছিল তার নাম ছিল বানমুখ লিপি। তাহলে সুমেরীয় জাতীয় লিপিটা কি ছিল? বানমুখ লিপি। আমি যদি বলি যে বানমুখ লিপি কোথা থেকে এসেছে, তোমরা লিখবে প্রাচীন সুমেরীয় লিপির নাম ছিল বানমুখ লিপি। সুমেরীয় পৃথিবীর প্রাচীনতম সভ্যতার জন্মভূমি মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার লোকেরা কি করত? মাটির পাটাতনে অর্থাৎ কাঁচা মাটিকে একটা শেপ দিত। ঠিক আছে, সেটা হয়তো কখনো আয়তাকার হতো, কখনো বা চৌকো হতো, কখনো বা গোল হতো। কাঁচা মাটিটাকে প্রথমে ওর একটা আকৃতি দিত, তার উপরে ওই পাথরের ফলক বা কিলক বা গোঁজ অথবা বাটালি, বাটালি তো তোমরা এখন দেখতেই পাবে, যদি কাঠের দোকানে যাও দেখবে যারা কাঠের কাজ করে তাদের হাতে বাটালিটা থাকে। ওই বাটালি দিয়ে তারা কাঠের গায়ে না বিভিন্ন রকম ডিজাইন করে। তো সেই ডিজাইনটা যে করতে হলে বুঝতে পারছো সেই বাটালিটাও কোথা থেকে এলো? সেই পুরনো যুগ থেকেই
বাটালির আবির্ভাব। ওই বাটালির দ্বারা ওই কাঁচা যে মাটির ফলকটার ওপর তারা বিভিন্ন রকম রেখাচিত্র আঁকত, তারপর সেটাকে রোদে শোকাতো। রোদে শোকালে দেখবে একটা মাটির ঢেলাকে যদি তুমি রোদে শোকাও না, সেটা শক্ত হয়ে যায়। তো ওরা ওরকম একটা পাটাতনটাকে নিত, অর্থাৎ তারা একটা কাঁচা মাটিরকে শেপ দিয়ে তার উপর বাটালি বা পাথরের ফলক দিয়ে লিখত বিভিন্ন রকম রেখাচিত্র, তারপর সেটাকে শুকিয়ে নিত। এইভাবেই তারা তৈরি করল কিলক লিপি বা বানমুখ লিপি। বিখ্যাত লিপি বিশারদ টমাস হাইট এই লিপিটার নাম দিয়েছেন কিউনিয়াস লিপি। তাহলে কি নাম দিলেন? টমাস হাইট এর নাম দিলেন কিউনিয়াস লিপি। এটাকে ব্র্যাকেট করো বা আন্ডারলাইন করো। ল্যাটিন ভাষায় কিউনিয়াস কথার অর্থ পৌরক বা কিলক বা বাটালি, অর্থাৎ ওই যে মাটির পাটাতনের ওপর যেহেতু কিলক দিয়ে লিখত, তাই জন্য তার নাম হয়েছিল কিলক লিপি, আমরা বাংলায় বলছি। আর ওটাকেই যে কিউনিয়াস নামটা দিয়েছে, ল্যাটিন শব্দে কিউনিয়াস শব্দের অর্থও কিন্তু বাটালি বা কিলক। ফর্মা শব্দের অর্থ আকৃতি, তাই এর নাম ছিল কিলক লিপি। প্রথম দিকে এটা চিত্রলিপি থাকলেও পরে ক্রমে আস্তে আস্তে সেটা ধ্বনি বা ভাষাতে পরিবর্তিত হয়েছে। ব্যাবিলনীয় এবং আসিরীয় এই দুই প্রধান মেসোপটেমিয়া ভাষা পাথরের ওপর বা কাদার টালির ওপর লিখত। এই ভাষাকে আক্কাদীয় ভাষা, তাহলে এই ভাষাকে কি বলছে? আক্কাদীয় ভাষা বা অ্যাসিরো ব্যাবিলনীয় ভাষা বলা হয়ে থাকে। এই ভাষাকে কি বলছে? মেসোপটেমিয়ার লোকেরাও এইভাবে লিখত বলে একে আমরা কি বলছি? আক্কাদীয় ভাষা বা অ্যাসিরো ব্যাবিলনীয় ভাষা। আন্ডারলাইন করো, এইটুকুর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর শর্ট কোয়েশ্চেন লুকিয়ে আছে, এবং এই যদি না জানতে পারো বাংলা ভাষা সম্বন্ধে কিচ্ছু ধারণা থাকবে না তোমাদের। পারস্য দেশে আর্যদের প্রাচীন পারসিক ভাষা লেখার জন্যেও এই লিপি ব্যবহার করা হতো। অবশ্য এখন বর্তমানে এই লিপি লুপ্তপ্রায় হয়ে গেছে। ঠিক আছে, আজকে এত অবধি পড়লাম, কিন্তু জাস্ট ওই যে আমি তোমাদের প্যারাটা বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। মুখের কথাকে লিখে প্রকাশ করার 3 নম্বরের এই প্যারা থেকে 3 নম্বরের দেখে নাও, 3 নম্বরের ঠিক এখান থেকে 4 নম্বর পাতার এই বিলুপ্তপ্রায় লিপি, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। পুরো চ্যাপ্টারটাই ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এইটুকুর মধ্যে তোমাদের প্রচুর কোয়েশ্চেন আছে। খুব ধীরে ধীরে পড়বে, আমি অল্পটুকু পড়ালাম, বুঝবে কি পড়িয়েছি, কারণ আমি তো জানোই ভেতর থেকে কোয়েশ্চেন দেব। তখন কিন্তু বলো না যে মিস এই কোয়েশ্চেনগুলো তো বইয়ের অনুশীলনে নেই। তার জন্য বইটাকে ভালো করে পড়তে হবে। ক্লাস 4 তোমাদের অনেক দায়িত্ব, এখন ভালো করে মন দিয়ে পড়াশোনা করাটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই পড়ালাম, নেক্সট ডেতে আমি বাকিটা পড়াবো। টাটা স্টুডেন্টস।